একবার দুর্বাসা ঋষির অভিশাপে সমস্ত দেবতাগণের স্ত্রী সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে, কিচ্ছু নেই। ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু আমাদের কাছে তো কিছু নেই, কি হবে? বলে তোমরা সমুদ্র মন্থন করো। তোমরা একলা কিন্তু পারবে না, অসুরগণের সাহায্য নিতে হবে। এখন প্রভু তারা তো আমাদের বিরোধী, আমাদের সাহায্য করবে কেন? বলছে যাও না, করবে করবে, যাও। এখন দেবতাগণ এসে উপস্থিত। বলি মহারাজ হচ্ছেন অসুরগণের অধিপতি, আসুন আসুন মহারাজ, যেহেতু আপনারা আমাদের শত্রু কিন্তু আজ অতিথি হয়ে এসেছেন, তো বসুন বসুন, অতিথির সম্মান আছে। কি সাহায্য করতে পারি বলুন? বলে দেখুন আমরা তো ভাই ভাই, আমাদের পিতা তো ঋষি কশ্যপ, আমরা যুদ্ধ করি, কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সমুদ্র মন্থন করতে চাই, আমাদের একলার দ্বারাই তো হবে না, আপনাদের সাহায্য চাই। এখন অসুরগণ বলছেন আমরা তো সাহায্য করব, কিন্তু আমাদের পাবো কি আমরা? তো শোনো, সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, যদি সকলে আমরা অমৃত পান করে নেই, কেউ আর মরবো না, যতই যুদ্ধ করি না কেন। বা প্রস্তাবটা খুব ভালো, কিন্তু শোনো, যাতে পরে কোনো ঝামেলা না হয় আগের থেকে বিবেচনা করে নেই। যা উঠবে ভাগ কিন্তু আর্ধেক আর্ধেক হবে। এখন দেবতাগণ ভগবান বলেছেন ওরা যা বলবে তাই তোমরা মেনে নেবে। হ্যাঁ 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 ঠিক আছে, যা উঠবে সব আর্ধেক আর্ধেক ভাগ আমরা করব। চলো তাহলে আহি মুশিকাবাদ, মন্দর পর্বতকে নিয়ে আসতে হবে। তো অসুরগণ দেবতাগণকে বলে তোমরা সরো, তোমাদের শরীরে বল আছে নাকি? আমাদের বাহুবল অনেক আছে, আমরা এই মন্দর পর্বতে কাঁধে উঠে যাব। বাহুবল দেখাতে হবে এই জগৎকে। এখন দৈত্যগণ লাভ ঝাপ দিয়ে পৌঁছে গেছে, মন্দর পর্বতকে উঠাবে কি মহারাজ, নাড়াতেই পারছে না। হায় হায়, বড় লাভ ঝাপ দিয়ে তো এসেছিলাম, তো উঠাতে তো পারছে না। একবার দেবতার দিকে তাকায়, একবার নিজেদের দিকে তাকায়। দেবতাগণ মন্দ মন্দ খিলখিল করে হাসছেন, লাও উঠাও এবার। এখন অনেক কষ্টে দেবাসুর সকলে মিলে, ভাই ভালো করে ধর, হাত ফসকে গেল, পড়ে গেল, কিছুজন চাপা হলেন, কারো হাত পা ভাঙল। ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু আপনি তো যেই পর্বতের অনুসন্ধান দিয়েছেন তাকে তো নাড়ানোই যাচ্ছে না, মন্থন তো দূরের কথা। ভগবান বলছেন তোমরা যখন আমার শরণে এসেছো তো কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সঙ্গে সঙ্গে করলেন কি, গরুড়কে ডাকলেন। দেবাসুর মনে মনে ভাবছে আমরা এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাহুবল আমাদের আছে, শক্তিশালী, আমরা এই মন্দর পর্বতকে নাড়াতে পারলাম না, আজ এই পাখিটার জীবন যাবে, এ যাবে। ভগবান তেঙ্গুলক করেন স্থাপিত্বা, দুই আঙ্গুলের দ্বারায় মন্দর পর্বতকে উঠিয়েছেন আর গরুড়ের পিঠেতে রেখেছেন। কি আশ্চর্যের কথা, যেন গরুড় মনে মনে ভাবছে যে আমার পিঠে কেউ সরষার দানা রেখে দিয়েছে, আর আনন্দ সহকারে উঠতে আরম্ভ করেছে। এটাই তো স্বভাব। মূকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। যার প্রতি ভগবানের করুণা হয় না, কৃপা হয় না, যতই খরা হোক না কেন হিমালয় পর্বতকে লাভ দিয়ে পার হয়ে যাবে, যতই বোবা হোক না কেন দিব্য দিব্য সুরেতে আলাপ করবে, এটা ভগবত কৃপা। গরুড়ের প্রতি ভগবানের বিশেষ কৃপা আছে, সবকিছু পারে। এখন এই পর্বত ক্ষীর সাগরে রেখে দিবা হয়েছে। এখন দড়ি তো চাই, মন্থন করতে গেলে দড়ি তো চাই, এত বড় দড়ি পাবে কোথায়? ভগবান বলছেন বাসুকি নাগকে দড়ি বানিয়ে নাও, যা সহস্র সহস্র ফনা। তো বাসুকি নাগকে দড়ি বানিয়ে দিলেন। দেবতাগণ মুখের দিকে ধরেছেন, দৈত্যগণ বলছে না না, আমরা ওই সাপের লেজের দিকে ধরবো না, ওটা অপবিত্র, অমঙ্গল। আমরা উন্নত কুল জন্মা, আমরা সাপের মুখের দিকে ধরবো, লেজের দিকে ধরতে যাবো কেন?
আমরা ধরবো না। এখন দেবতাগণ বলছে আমরা কেন ধরতে যাব, আমরা কি কম নাকি, আমরা লেজের দিকে ধরবো না। এই নিয়ে তো দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল, কে কোন দিকে ধরবে। দেবতারাও বলে মুখের দিকে ধরবে, দৈত্যরাও বলে মুখের দিকে ধরবে। মুখটা তো একটাই, দুটা তো নয়। এবারে কি হবে, ভগবানের কাছে উপস্থিত ঝগড়া বাঁধিয়ে ঠাকুর এবার কি হবে। ভগবান দেবতাগণকে বলছে আচ্ছা ঠিক আছে, দৈত্যগণ যখন ধরতে চায় তাহলে ওদেরকে ছেড়ে দাও না, তোমরা লেজের দিকে ধরো। ত্যাগে শান্তির ভবিষ্যৎ, ত্যাগ করলে শান্তি পাওয়া যায়। দেবতাগণের মুক্ত হয়ে গেছে হাড়ির মতো। ভগবান সবসময় আমাদের কি বলে, এদেরকে কিছুই বলে না। দেবতাগণ লেজের দিকে ধরেছে আর দৈত্যগণ মুখের দিকে ধরে ছাতি কিনতে আরাম। দেখলে তো এরা আমরা উন্নত কুলজন্ম, মুখের দিকে ধরলাম। আর দেবতাগণ মুখ নিচু করে বলছে দেখো তো কি অবস্থা। এবার সারা দিন আমাদের কাছে এদের এই কটাক্ষ শুনতে হবে। এখন মন্থন তো হবে, যেমনি টানাটানি করেছে না, যেমনি টানাটানি করেছে, এইদিকে দেবতাগণ টান দিয়েছে আর ওইদিকে দৈত্যগণ টান দিয়েছে। আর বাসুকি নাগের পেটের মধ্যে ছিল বিষের থলি, আর সেই থলিটা গেল ফেটে। আর যদি ফেটে যায় তো বিষগুলো বেরোবে কোথা থেকে, লেজ দিয়ে তো বেরোবে না, সব মুখ দিয়ে বেরোবে। তো সহস্র সহস্র ফোঁড়া দিয়ে মহারাজ সে আগুনের মতন বিষাক্ত বেরোচ্ছে বিষ। আর দৈত্যগণ ধরেছে তো, কেউ ঝলসে যাচ্ছে, কেউ অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, কেউ রক্ত বমন করছে। হায় হায় ভাই, যদি সাপের লেজের দিকেই ধরতাম তাহলে খুব ভালো হতো, বড় ভুল হয়ে গেছে আমাদের। এখন তো কিছু বলতে পারছে না, ইচ্ছা করে ধরেছে, মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। দেবতাগণ দেখছে ভাই ভালোই হয়েছে, ভগবান বলেছে ত্যাগে শান্তির ভবিষ্যৎ। যদি মুখ ধরতাম তাহলে কি অবস্থা হতো, হ্যাঁ, রক্ত বমন করতে হতো। এখন এই অবস্থা যখন মন্থন হতে আরম্ভ হয়েছে, নিচে তো কোনো আধার নেই, এত বড় পর্বত থাকবে কোথায়, সব জলের মধ্যে তলিয়ে গেল। হায় হায় প্রভু, কি হবে, সব তো জলের মধ্যে তলিয়ে গেছে পর্বত। ভগবান বলছে আচ্ছা চিন্তা নেই, সব ঠিক হবে। সাক্ষাৎ ভগবান এই সমুদ্রের মধ্যে প্রবেশ করেছেন, সাক্ষাৎ বিশাল কায় কূর্ম আকৃতির রূপ ধারণ করলেন। বলিয়ে কূর্ম ভগবান কি জয়, बोल भक्तवत्स भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय। আর কূর্ম ভগবান মানে কচ্ছপ আকৃতি, তিনি এই মন্দর পর্বতকে পিঠের মধ্যে নিয়ে আবার পুনরায় এই সমুদ্রের থেকে প্রকটিত হলেন। দেখিয়ে বড় আনন্দিত হলেন। আবার মন্থন আরম্ভ হলো। এই পর্বতটা ঘুরছে তো পিঠের মধ্যে, তো কূর্ম ভগবান ঘুমিয়ে পড়েছে। অনেকদিন পিঠে কেউ চুলকিয়ে দেয় নাই তো, কন্ডু জানিয়ে যথা কন্ডু জনম, কন্ডু জনম বলতে চুলকানো। তো এই পর্বতটা ঘড়ঘড় ঘড়ঘড় করে ঘুরছে তো, তো কূর্ম ভগবানের খুব আনন্দ হলো, ঘুমিয়ে পড়েছে। আর ওনার ওই নিঃশ্বাসের আঘাতে এবং প্রঘাতে এই যে সমুদ্রে তরঙ্গ চলছে না, এটা কূর্ম ভগবানের নিঃশ্বাসের আঘাত, যে জলের মধ্যে পড়ছে সেটি তরঙ্গের মতো নিরন্তর চলছে। শাস্ত্রীয় কথা। এখন মন্থন তো হবে, দেখলো চারিদিকে ভয়ঙ্কর কালকূট বিষ উঠেছে। হায় হায় প্রভু, আপনি তো বলেছেন অমৃত উঠবে, তো বিষ কে নেবে? কেন? তোমরাই তো বলেছিলে যা উঠবে ভাগ আর্ধেক আর্ধেক, তাহলে দেবতা কোন আর্ধেক নেই আর দৈত্য কোন আর্ধেক। না না মহারাজ, জ্ঞান নেই না, আমগো বিষ নেব না, অন্য কিছু উঠলে তখন আর্ধেক আর্ধেক। এখন এই কালকূট বিষ নেবে কে? জগতে তো ছড়িয়ে যাচ্ছে বিষ। তো ভগবান বলছেন যার আগে পিছিয়ে কেউ নেই তাকে গিয়ে ধরো। সে কে? তো সাক্ষাৎ শঙ্কর ভগবান, যিনি সবকিছু সকলকে দিতে পারেন কিন্তু নিজের কাছে কিচ্ছু নেই। নিজের কাছে একটা কাপড়ও নেই, গয়নাও নেই, আভূষণও নেই, সাপগুলো পিছিয়ে ঘুরছে, ফসফস করছে।
সকলকে অট্টালিকা, ধন সম্পত্তি, বৈভব, পদ, প্রতিষ্ঠা সবকিছু দেয়, আর নিজে কোথায় বসে থাকে? শ্মশানে। তেতে ঘোর বাসেষু, এইরকম তার স্বরূপ। তো তার আগে পিছিয়ে কেউ নেই, সকলে উপস্থিত। বলে বাবা, হে শঙ্কর ভগবান, এই দেখুন বিপদে পড়েছি আমরা, এই বিষ কি হবে? শঙ্কর ভগবান মনে মনে ভাবছেন, আমার নাম তো আশুতোষ শঙ্কর, সং মঙ্গলম করোতি শঙ্কর, আমি তো এই জগতের মঙ্গল করি। এই নামের তো সার্থকতা আছে, নাম তো এমনি এমনি আর হয় না, নামের তো গুণ আছে। এই জগৎ যখন অমঙ্গল, আমাকে মঙ্গল তো করতে হবে। শঙ্কর ভগবান করলেন কি? করঞ্জলি কৃত্বা, দুই হাতেতে করঞ্জলি করে সম্পূর্ণ হালাহল বিষ, কালকূট বিষ আর পান করতে আরম্ভ করেছেন। কিন্তু উদরের মধ্যে নিলেন না। কেন? হৃদয়ে সাক্ষাৎ ভগবানকে চিন্তন করেন তো, উনি নিজের কণ্ঠেতে ধারণ করলেন। ওই জন্য কণ্ঠটা নীল হয়ে গেল। সেই জন্য শঙ্কর ভগবান একটা নাম হয়ে গেল কি? নীলকণ্ঠ মহাদেব। বলে নীলকণ্ঠ ভগবান কি জয়, গৌর ভক্তবৎসল ভগবান কি জয়, গৌর শঙ্কর ভগবান কি জয়। আর ওই বিষ পান করার সময়ে দু চার ফোঁটা চারিদিকে পড়েছে। তো যে সাপগুলো ছিল তারা মনে মনে ভাবছে আমাদের প্রভুর অধরামৃত আমরাও একটু একটু নিয়ে নেই। তো তারাও একটু একটু এক এক দানা করে নিয়ে নিয়েছেন, এক এক ফোঁটা করে। ওই জন্য তারা বিষাক্ত হয়ে গেলেন। কিছু ভূমিতে পড়লো, তো বনস্পতিগণ নিলেন। ওই জন্য কিছু কিছু বৃক্ষগুলি হয়ে গেল বিষাক্ত বৃক্ষ। কিছু কিছু কীট পতঙ্গ নিলেন, তারাও বিষাক্ত হয়ে গেলেন ওই বিষ থেকে। শঙ্কর ভগবান যখন হালাহল বিষ পান করলেন, বিষাক্ত শূন্য হয়ে গেল। মন্থন আরম্ভ হয়েছে। চলো চলো, এবার মন্থন করতে হবে। আর এই মন্থনের থেকে কামধেনু উত্থিত হলো। ঋষিগণ দিলেন, উচ্চস্রবাস্ত্র বলি মহারাজ নিলেন, ঐরাবত হস্তি ইন্দ্র নিলেন, কৌস্তুভমণি সাক্ষাৎ ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন, কল্পবৃক্ষ অপ্সরা দেবতাগণ নিলেন। মন্থন হলো। সমুদ্র থেকে সমুদ্রকন্যা সাক্ষাৎ কমলা দেবী সহস্রদলের বরমালা নিয়ে উত্থিত হলেন, দেব্য রূপবতী। তো সকলে দেখে বলছে, দেবী এই বরমালাটা আমার গলায় দাও, আমার মতন বর পাবে না তুমি। সকলে বলে। তো কমলা দেবী বলছে, শোনো, এরকম নাচানাচি করলে হবে না, তোমরা সকলে ক্রমে বসো, যে আমার মন মতো হবে, যাকে আমি পছন্দ করব, এই মালাটা তার গলায় দেব, বসো। তো দেবতাগণ বসেছেন, দৈত্যগণ বসেছেন। ব্রহ্মাও ভাবলেন যে আমিও তো বিবাহ করি নাই, তা আমিও বসি। তো ব্রহ্মাও বসেছেন। শঙ্কর ভগবান মনে মনে ভাবছেন, অনেকদিন বৈরাগ্য করে নিলাম, শ্মশানে রইলাম, আমি কেন বাকি থাকি? তিনিও চিন্তা গেড়ে বসেছেন। এত বড় স্বয়ম্বর সভা, নারদ মুনি মনে মনে ভাবছেন কি হচ্ছে দেখি তো। ও বিবাহ মহোৎসব, স্বয়ম্বর সভা, বাহ, আমি কেন বাকি থাকবো? আমারও মনের মধ্যে বড্ড ইচ্ছা হয়েছে আমিও বিয়ে করি। তো ভগবানের কাছে একটু আশীর্বাদটা নিয়ে আসে। ভগবানের প্রিয় ভক্ত তো হরিদাসানাম অগ্রগণ্যঃ, হরিদাসের মধ্যে নারদ মুনি সবার আগে। ভগবানের কাছে এসে উপস্থিত। প্রভু প্রণাম। হ্যাঁ বলো। বলে, প্রভু আমি তো আপনার ভক্ত, খুব প্রিয় ভক্ত, আর আমি যা চাইবো আপনি আমাকে দিবেন। বলো না তুমি কি চাও। এখন ভগবানের কাছে তো বলতে পারছে না যে বিয়ে করতে যাব, এটা তো বলা যায়? গুরুজনের কাছে কি বলা যায়? লজ্জা করে। তো নারদ মুনি বলছেন, প্রভু আমাকে এমন রূপ দেন যাতে আমার যথার্থ কার্য সিদ্ধি হয়। এখন বেদ বলছে যথার্থ কার্যিতি ভগবৎ চরণ প্রাপ্তি। বেদ
বলে যথার্থ কার্য মানে ভগবত চরণ প্রাপ্তিকে যথার্থ কার্য বলে। তো ভগবান ওইটাই ধরেছেন। আর নারদ মুনি তো মনে মনে ভেবেছে যে আমার যথার্থ কার্য সিদ্ধি হচ্ছে বিবাহ, তথাস্তু তাই হল। আর নারদ মুনি হেলতে দুলতে এসে উপস্থিত। আর সকলের দৃষ্টি আকর্ষণ করার দুইটি বিধি আছে। একটা যদি দেখতে খুব সুন্দর হয় তো সকলে তার দিকে তাকায়, বাহ দেখো তো কি সুন্দর দেখতে, বা দেখো তো কি সুন্দর দেখতে সুন্দরী। আর একটা হচ্ছে কি দেখতে যদি বিস্ত্রী হয়, একবারে বিটকুটে যদি হয় দেখতে, তাহলে সকলের দৃষ্টি তার দিকে পড়ে। এখন নারদ যখন এসেছে তার দিকে সকলের দৃষ্টি পড়েছে। নারদের বুক একবারে ফুলে এত, দেখো তো সকলের মন আমি আকৃষ্ট করেছি, তাহলে এই দেবীর মন আমি নিশ্চিত টেনে নেব। আর থার্ড বাটে শঙ্কর ভগবানের পাশে বসেছে। তো শঙ্কর ভগবান পাশে ঘুরে ঘুরে একবার তাকায়, ভাই এই দেবতাকে তো প্রথম দেখছি, জীবনে তো কোনদিন দেখি নাই একে, কে? কেউ তার বুঝতে পারে না যে নারদ এসেছে, ভগবানের দ্বারাই প্রাপ্ত হয়েছে রূপ, এসেছে। লক্ষ্মী দেবী বরমালা দেখতে 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 কেউ পছন্দ মতো না, কেউ মন মতো না। ব্রহ্মার কাছে আসে না, ক্রোধী, ইনি আমার এই মালার যোগ্য না। শঙ্কর ভগবান মনে মনে ভাবছেন বাকি তো আমি রইলাম, এই মালা আমার গলায় পড়বে, আর কার গলায় পড়বে? লক্ষ্মী দেবী এসে দেখেন, হ্যাঁ দেখতে শুনতে তো সুকুমার, দেখতেও বেশ সুন্দর, কিন্তু বেশভূষাটা ঠিক নয়। নরমুন্ডির মালা, ছাই ভস্য মেখে আছে, আর গোটা 50-50টা সাপ ফসফস করছে। এই বড় মালা আমি দেব। নারদ মুনি মনে মনে ভাবছে আমি তো আগে থেকেই জানি মালা তো আমার গলায় পড়বে। লক্ষ্মী দেবী নারদের দিকে এসে তার দিকে একবারও তাকালেনও না, উপরন্তু মুখ বাঁকিয়ে চিৎকার করে চলে গেলেন। হায় হায়, মনটা ভেঙে গেল। আমার বিবাহ হবে ভেবেছিলাম, এত আনন্দের সঙ্গে এসেছি, আর এই দেবী আমার দিকে একবারও তাকালো না। আর এই বরমালা কার গলায় দিলেন? সাক্ষাৎ ভগবান এক কোণে বসে আছেন, তিনি একবারও লক্ষ্মী দেবীর দিকে তাকান না। এই সহস্র দলের পদ্ম ফুলের মালা সাক্ষাৎ ভগবানের গলদেশে পরিয়ে দিলেন। বলি লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय, बोल आनंदकंद भगवान की जय। पुष्प বৃষ্টি হলো, ঋষিগণ দিব্য দিব্য বেদস্তুতি করতে আরম্ভ করলেন। বিবাহ সম্পূর্ণ। নারদ মুনির মনে বড় দুঃখ, খুব কষ্ট, সত্যি কষ্ট তো হবে, এত আশা নিয়ে এসেছিল, মনটা ভেঙে গেল। তো পথে যাচ্ছে, তো সরোবরের নিকটে হঠাৎ বসেছেন, দেখছি সরোবরের জলেতে প্রতিবিম্ব পড়েছে। কে? ভালো করে তাকিয়ে দেখি, কে? এ তো আমি নয়, মুখটা কার? হায় হায়, মুখটা না বাদরের মতন হয়েছে, শরীরটা মানুষের মতন, মুখটা বাদরের মতন। আচ্ছা, ভগবান আমাকে মুখটা বাঁদরের বানিয়ে দিয়েছে, এই অবস্থা পুড়ে গেছে। ভগবানকে এসে অভিশাপ দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে দিলেন ভগবানকে। ভগবান মন্দ মন্দ হাসছেন, বলে হ্যাঁ হাসবে তো, তুমি আমার মুখটা বানরের মতন বানিয়েছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তো ভগবান বলছেন তুমি এখনো রেগে আছো, তো ক্রোধে আছো, বুঝতে পারবে না, পরে বুঝবে। সত্যি যখন মাথা ঠান্ডা হলো, তখন নারদ মুনি এসে ক্ষমা চাইলেন, প্রভু সত্যি আপনি ভক্তকে যে কিভাবে রক্ষা করে এটা আমরা বুঝতে পারবো না। ওই জন্য আপনি ভক্তগণের মায়ের মতো, কাকে কি জিনিস দিতে হবে এটি আপনার থেকে বেশি কেউ জানে না।
তবেই তো তিনি ভগবান। ভগবান হওয়া সকলে সম্ভব নয়, ভগবান একজনই। আমরা তো অনেক কিছু মাগি ভগবানের কাছে, কিন্তু ভগবান জানেন এর কোন বস্তুটা দরকার, কি দিলে এর সর্বনাশ হবে, এ ভগবান জানেন, দেন না। ভগবানকে মা বলা হয়। যেরকম মা ওই ছোট্ট শিশু খুব কাঁদছে, চিৎকার করছে, কেন? কারো যদি মনের মধ্যে ইচ্ছা হয়, জিজ্ঞাসা করে যে নারদ মুনি একটা বস্তু চেয়েছেন, তো ভগবান দিলেন না কেন? বলছে ভগবান মা। ছোট শিশু যখন খুব কাঁদছে না, ছটফট করছে, আরে কেন কাঁদছে? বলে ওই ছুরিটা নেবে বলে। মা কিছুতেই ছুরিটা দেবে না, আর গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করছে, মা কিছুতেই ছুরি দেবে না। আচ্ছা, পাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো তো কেমন নিষ্ঠুর মা, তার সন্তান একটা বস্তু চাচ্ছে, সেটা দিচ্ছে না। আচ্ছা বলুন তো, মা যে তার সন্তানকে ছুরিটা দিচ্ছে না, না দেওয়াটাই তো তার মঙ্গল। কি তার মা তার সন্তানকে ভালোবাসে না? আরে ভালোবাসে বলেই দিচ্ছে না, দিলে হাত কেটে ফেলবে, অমঙ্গল হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে। মা কি চায় তার সন্তানের সঙ্গে কোনো দুর্ঘটনা হোক, অমঙ্গল হোক? ভগবান ঠিক সেই রকম। আজ নারদ মুনি যদি এই সংসারের মধ্যে প্রবেশ করতেন, অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। তিনি কি দাসানাম অগ্রগণ্য হতেন? তিনি বৈরাগানাম শিরোমণি হতে পারতেন? তার অব্যাহত গতি, অব্যাহত দৃষ্টি হতে পারত? তিনি যদি বিনাতে একবার ভগবানের নাম নিতেন, কি ভগবান তার কথা শুনে আসতেন? আসতেন। ভগবান জানে কার কোনটা দরকার আছে। আবার মন্থন আরম্ভ হলো। সেই মন্থন থেকে বারুণী কন্যা উৎপন্ন হলো। দৈত্যগণ স্বীকার করলেন। মন্থন থেকে সাক্ষাৎ ধন্বন্তরী ভগবান অমৃতের কলসি নিয়ে যেমনি উত্থিত হলে, দৈত্যগণ সঙ্গে সঙ্গে ওই দেখ ভাই, ওই অমৃত এসে গেছে, যে ছাড়িয়ে নে। ধন্বন্তরী ভগবানকে ঠেলে ফেলে আর অমৃতের কলসি নিয়ে দে দৌড়। দেবতাগণ হা করে তাকিয়ে, হায় হায় প্রভু, এবার কি হবে? এই তো দৈত্যগণ নিয়ে গেল, যদি পান করে নেয় তাহলে তো বিপদ হবে। ভগবান বলছে, আরে চিন্তা নেই, তোমরা যখন আমার স্মরণে এসেছো না, কোনো চিন্তা নেই। ভগবানের অনেক রূপ দেখেছি আমরা, কিন্তু এইরকম রূপ তো দেখি নাই। এইদিকে অসুরগণ পরস্পর পরস্পর বলছে, আহম পূর্বম আহম পূর্বম, এই আমাকে দে আগে, আমি পান করি। আর একজন বলছে, যার বাহুবল বেশি আছে সে আগে পান করবে, দে। অসুরে অসুরে ঝগড়া লেগে গেল। আর এই সুযোগ নিয়েছেন ভগবান। আজ ভগবান সাক্ষাৎ নারী রূপেতে অবতীর্ণ হচ্ছেন। শব্রীড় স্মিত বিক্ষিপ্ত ভ্রু বিলাসাবলোকনে দত্তয়োধপতে চেত কামোদ্দীপয়न् नवयौवनानिवृतास्तनभारकृशोदरम् मुखामोदानुरक्तागी झङ्कारोद्विग्नलोचनः बिभ्रतस्वकेशभारेण मालामुल्फुल्लमल्लिका सुग्रीवकण्ठाभरणं शुभुजाङ्गादिविभूषितम्। आज साक्षाৎ भगवान কুঞ্চিত কেশ, আকর্ণ বিস্তৃত নয়ন, পদ্মফুলের পাপড়ির মতন নয়ন, টানা টানা নয়ন, ক্ষীণাঙ্গী, চরণে নূপুর নুধুনু করে বাজছে,
স্বরূপটা কৃষ্ণাঙ্গী, সাক্ষাৎ ভগবান মোহিনী রূপেতে অবতীর্ণ হলেন। বলিয়ে মোহিনী ভগবান কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय। আর মন্দ মন্দ গতিতে চলছেন, হাতে পদ্ম ফুল আছে, গজগামী ওই সমুদ্রের পদ্মে। এই ভাই কি সুন্দর নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, বলতো এখানে কি আছে? কি সুন্দর ছন্দে বাজছে নুপুরের ধ্বনি। দেখে সাক্ষাৎ কোন দেবী দিব্য রূপবতী এসেছে। বা কি নাম তোমার? কার কন্যা? কোথায় যাবে তুমি? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বিবাহ হয়। তোমার রূপামৃত পান করে আমাদের মন অস্থির হয়ে গেছে। কি নাম তোমার? তো মোহিনী ভগবান বলছেন, তোমরা আমার নারী নক্ষত্র জিজ্ঞাসা করছো, তোমরা এই সমুদ্র তটে ঝগড়া করছো, তোমরা কে? না না, এই তো আমরা ভাই ভাই, বয়ং কশ্যপ দায়াদঃ, আমরা ভাই ভাই। এই দেখো সমুদ্র মন্থন করেছি, তো এই সমুদ্র মন্থন করে অমৃত পেয়েছি, সার বস্তু। তোমার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, তোমার রূপেতে আমরা মুগ্ধ। তুমি এই অমৃতের কলসি নাও, আমাদেরকে যদি অমৃত পান করে দাও তোমার হাতে, তা আমাদের আরো বেশি আনন্দ হবে। মোহিনী বলছেন, দেখো আমার স্বভাব চরিত্র কিন্তু ভালো না, আমি কুলটা। আমি যদি তোমাদের এই অমৃতের কলসি নিয়ে পালিয়ে যাই, এমন মিষ্টি মিষ্টি কথাতে দৈত্যগণকে ফাঁদের মধ্যে ফেলিয়ে নিয়েছে। দৈত্যগণ বলছে, দেখলি তো, দেখ কেমন নিজের অপমান নিজে করে। হ্যাঁ, তাহলে শ্রেষ্ঠা, এই নারী খুব শ্রেষ্ঠ। না না দেবী, তোমার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস, এই নাও অমৃতের কলসি। আচ্ছা, দেবতাগণ দূর থেকে দেখছে, কি ব্যাপার, এই নারী কোথা থেকে এসেছে হঠাৎ করে? তারাও বুঝতে পারে না। অমৃতের কলসি যেমনি হাতে নিয়ে নিলেন, দৈত্যগণ বলছে, শোনো, তোমরা আগে আমাদেরকে পান করি দাও, নালে না দেবতাগণ ভাগ মারবে। মোহিনী ভগবান বলছেন, দেখো এটা কি উচিত? ওরাও তো পরিশ্রম করেছে, ওদেরকেও ভাগ দেওয়া উচিত। তোমরা এক কাজ করো, ওদেরকে না উপরে উপরে জলটা পান করিয়ে দেবো, আর গাঢ় গাঢ়টা তোমাদেরকে পান করাবো। দৈত্যগণ বলছে, বা তোমার তো বেশ বুদ্ধি আছে। শোনো, তাহলে না আমরা একটু দূরে বসবো। দূরে বসে বলছে, হ্যাঁ তোমরা দূরে বসো। দৈত্যগণ দূরে বসেছেন, দেবতাগণ নিকটে বসেছেন, আর মোহিনী ভগবান নৃত্য করতে 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 দেবতাগণকে অমৃত পান করাচ্ছেন, আর দৈত্যগণকে নিজের রূপামৃত এবং সঙ্গে সুরা পান করাচ্ছেন। আর দৈত্যগণ দেখছে, বাহ বাহ, দেখ কি সুন্দর নৃত্য করছে মোহিনী ভগবান। মোহিনী কি সুন্দর নৃত্য করছে। बोल मोहिनी भगवान की जय।